তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে 5টা, বিকাল 5টা, মানে একটু পরে সন্ধ্যা হবে। তো এখন এসেছি হচ্ছে আমাদের, তো দেখেছো তোমরা আমাদের কেমন সিম, সেই সিম তুলতে এসেছি খেতে। তো এই সিমগুলো না কিছুটা মাচায়ও আছে, কিছু কচা গাছেও আছে। তো কচা গাছ এক জায়গায় না, মানে সারা জমিতে যেখানে যেখানে কচা গাছ আছে বাবা সেখানেই গাছ তৈরি করেছে। তো এই যে দেখো, বোঝা যাচ্ছে না, এই সিমগুলো তুলছি। তো অনেকটা তোলা হয়ে গেছে, এখানে এক গাবলা বোঝাই হয়ে গেছে। তো ভিডিওটা এখন শুরু করার কোনো ইচ্ছা ছিল না, তো আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে তোমাদেরকে একটু জানাই। তো আমার মিষ্টিমা অনলাইনে একটা জুতো কি করেছিলি বল, অনলাইনে একটা জুতো অর্ডার করেছিল। সেই জুতোটা আসেনি বলে কালকে ওই জুতোটা কিনে নিয়ে এসেছিল। তো সেই জুতোটা সবে সবে এসেছে। তো আমি আর হাজব্যান্ড মশাই তো এখন আমরা মাঠে আর কি এই সিম তোলার জন্য চলে এসেছি। তো আমার মিষ্টিমা সেই জুতো নিয়ে এখানে দেখাতে এসেছে, তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। তো জুতো দেখানোর আগে দেখো এই যে আমার প্রতিদেব ছিটছে। আমরা বাড়ির থেকে কত দূরে এসেছি দেখো। তো ভগবান আমার হাজবেন্ড মশাইকে, আমার বলা ভুল, জগতে তো কিছুই আমার না, না তাও যে কতদিন মানে অভিনয় করতে হয় আমার তো করতে হয়, তাই না? তো কাজে এই যে আমার প্রতিদেব সিম তুলছে দেখো, খুব এনার্জি, সারাদিনেও কখনো ক্লান্ত হয় না আর কি। আর এই যে আমার ভাইও সিম তুলছে আর কি। তো ভাই এসেছে, ভাইকে বিকালবেলা কি মানে সন্ধ্যাবেলা, বিকাল তো এখন, তাই না, সন্ধ্যাবেলা বাড়ি দিয়ে আসবো। তো সিম তুলে তুলে নিচেই ফেলছে এই যে, আর এইগুলো এখন আমি খুঁটবো। তো এই যে ভাইও তুলছে। আর গ্রামের বন্ধুরা তো এরকম দেখেছো ক্ষেত, তাই না, মুক্ত বাতাসের হাওয়া। শহরের বন্ধুরা তো এরকম দেখোনি, দেখো আমরা কত মুক্ত বাতাস নিঃশ্বাস নিই, তাই না? তো ওই যে তো বাড়ি, আর সূর্য মামা ওই যে, বাবা গো, সূর্য মামা একদম টকটক হলুদ দেখা যাচ্ছে। আর ওই যে আমার মিষ্টি মা জুতো দেখাবে, দাঁড়াও। এতক্ষণ আমরা ওই গাছ থেকে তুলেছি এই যে জুতো, দেখো কি জুতো কিনেছে, দেখো কি সুন্দর লাগছে না, বেশ ভালো। ওই পাশেরটা দেখা, সুন্দর লাগছে না বন্ধুরা? তোমরা জানিও তো কেমন হয়েছে আমার মিষ্টিমার এই জুতো। বাবা গো, এরকম জুতো আমি কোনোদিন পরতে পারবো না। আমি বিয়ের আগে একটু এরকম হিল পরতাম, কিন্তু 10 বার পরেও যেতাম আর কি। আমি এখন আর হিল পরা পছন্দও করি না, আর আমি হিল পরিও না। আমি এখন চটির মতন জুতো পরি। কিন্তু আমার মিষ্টিমা আবার দেখো কেমন জুতো নিয়েছে। তো এই যে জুতো পেয়ে খুশি বল? টাকা এদিক, টাকা একটু হাই কর। মাথায় না তেল দিয়ে দিয়েছি, বই পড়ছিল, শরীরটা একটু খারাপ। 2-3 দিন ধরে বিয়ের এত মজার আনন্দ করেছে, কাজে শরীর খারাপ শুরু হয়ে গেছে। আজকে আর স্কুলে যেতে পারেনি। তো বই পড়ছিল, বই পড়তে পড়তে ফোন আসলো যে জুতোটা চলে এসেছে, তাই রাস্তার থেকে নিয়ে এসে এই যে খেতে আমাদের দেখাতে এসেছে। পছন্দ হয়েছে তো? কই দেখি, সোজা করে সামনেটা দেখা, সামনেটা দেখা, দেখো কি সুন্দর জুতো, তাই না? বেশ ভালো হয়েছে। চেনটা দেখা, চেনের পাশটা দেখা, ওইটাও এইভাবে ধর। জুতো না ভেলভেট কাপড়ে, বেশ ভালো হয়েছে, তাই না? টাকা একটু মিষ্টি করে টাকা। সারাদিনে ভাত খায়নি, একটু আগে অল্প একটু ভাত খেয়েছে, ওর নাকি ভাত খেতে ইচ্ছা করছে না। আর ওদিকে দেখো আমার প্রতিদেব কাজ করেই যাচ্ছে, সিম তুলে ওই যে গাবলা বোঝাই করে ফেলেছে। তো আমার মিষ্টিমা একটু জুতোটা পরবে, হ্যাঁ পর। মিষ্টিমা পড়ছে। তো আমরা তো জমিতে আছি, তাই না? তোমরা বন্ধুরা কিছু মনে করো না প্লিজ। জমিতে বসেই জুতো পরা দেখছি মিষ্টিমার, পায়ে একদম পারফেক্ট।
ছোটও হয়নি বড়ও হয়নি, মিষ্টি মানে একদম পারফেক্ট, ছোটও হয়নি বড়ও হয়নি। দেখো দেখো পাই দিয়েছে, কত সুন্দর লাগছে না? হাঁটতে পারবি বাবা? অনেকে হাঁটতেও পারবি। হাজবেন্ড মশাই বলছে হাঁটতে গেলে ঘরে একটু প্র্যাকটিস করে নিস। অ্যাকচুয়ালি কি বলতো, এরকম উঁচু জুতো পরার তো অভ্যাস নেই না, বেশ খানিকটা উঁচু। কিন্তু তোমার মিষ্টিমা কত লম্বা হয়ে গেছে জানো বন্ধুরা? দেখাচ্ছি দাঁড়াও, দেখো কি অবস্থা, দেখো কত লম্বা হয়ে গেছে আমার থেকে। দেখো যাক ভালো হয়েছে, ওর অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবে, তাই ওর বাবা এসে কিনে দিল এই যে। আর দেখো এই চুলগুলো সামনে দিয়ে ওর কাটার খুব ইচ্ছা ছিল, তাই আমি কেটে দিয়েছি। দেখো প্রথম প্রথম পছন্দ হচ্ছিল না, তো একটু কাটাটা না ছোট হয়ে গেছে, তো আমি একটু ইচ্ছা করে ছোট করে কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে বেশি অনেকে দেখছে এই ভুরু সমান থাকে কিংবা একটু চোখ লেভেলে এরকম হয়, তাই না? তো অত যদি বড় করে কাটতো না চোখে এসে খোঁচা লাগতো, ওই জন্যই আমি একটু ছোট করে কেটে দিয়েছি। কিছুদিন পরে তো এমনিই বড় হয়ে যাবে, তাই না? তো যাক, যে কাজ করতে এসেছিলাম সিম তুলি। হ্যাঁ, তো আমাদের এখানে সিম তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাব। হাজবেন্ড মশাই আরো নাকি কলা কাটবে। তো এই যে দেখো, অনেক দিন আগে দেখেছিলাম আমরা রসুন গাছ, মানে রসুন পুঁতেছিলাম, সেই রসুন গাছ এখন এরকম হয়েছে। দেখো কিছুদিন পরে তুলতে হবে। ও যে লম্বা হয়ে চলে গেছে অনেকটা দূর, দেখো অনেক দূর চলে গেছে লম্বা হয়ে। ওই যে ভাই বাড়ি যাচ্ছে, ওই যে পতিদেবও যাচ্ছে, তার আগে মিষ্টিমাও চলে গেছে, এখন আমিও যাই চলো। তো রসুন গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, অনেক দূর অনেক দূর। তো আমি আর ওইদিকে গেলাম না, আমি এখান দিয়ে বাড়ি চলে যাব। দেখো এই যে আমাদের পটল ক্ষেতের মাঝখানে, এইদিকেও পটল ক্ষেত, আর মাঝখানে যাওয়ার জন্য এইটুকু রাস্তা, আবার এইদিকে পটল ক্ষেত। আর সিম তুললাম একদম ওই যে ওই পাশে গিয়ে। তো চলো এখন এই যে আমাদের এতদিন তো পটল গাছ, মানে পটলের লতাগুলো কাটা ছিল না, নতুন করে ফোট বেরিয়ে এই যে গাছ এরকম হয়ে গেছে, অল্প অল্প করে ফুলও ফুটছে, কিছুদিন পরে পটল হবে। তো যেতে যেতে দেখছি এই দেখো উঁচুতে একটা কাঁচকলা, এই কাঁদিটা কিছুদিন পরে মনে হয় বিক্রি করবে। কলা নাকি এখন বেশি একটা দাম নেই। এই যে আমাদের পটলের লতা দেখো, বেশ ভালোই লাগছে দেখতে, এখনো বেশি ভালো লাগছে না খেতে দেখতে, কিছুদিন পরে ক্ষেত ভরে যাবে, তখন আবার সুন্দর লাগবে একদম। এই মাচায় পাতায় ফুলে ফলে ভর্তি হয়ে থাকবে, তাই না? তখন দেখতে বেশ ভালো লাগবে। যেতে যেতে এই যে একটা গাছে দেখো কি পরিমাণে সিম হয়েছে, এইগুলো না একেবারে মনে হচ্ছে মা লক্ষ্মী দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে, এমন পরিমাণে সিম হয়। মানে তুললেও মনে হয় কি যে, তুললেও মনে হয় যে তোলা হয়নি। এই দেখো এখানে কতগুলো পাতাকপি হয়েছে, এখানে যে বেশ কতগুলো ছোট ছোট, কি সুন্দর টমেটো হয়েছে দেখো একটা গাছে। এই গাছটা খুব সম্ভব মিষ্টিমা লাগিয়েছিল, একটা গাছ না তিনটে চারটে আছে এখানে, কত সুন্দর লাগছে তাই না? আর এই যে আমি তো চলে আসলাম বাড়ি, তো চলো বাড়ি যাই। তো এই দেখো মিষ্টিমা জুতো পাই দিয়েছে, আমি তো চলে আসলাম বাড়ি। তো মিষ্টিমার অবস্থা দেখো, মা আমাদের থেকে অনেক অনেক লম্বা, সেই মার থেকে লম্বা হয়ে গেছে দেখো। ওরে বাবা গো। তো মিষ্টিমার জুতো দেখতে দেখতে আজকে সব কাজে লেট হয়ে যাচ্ছে। তো এই যে এই 2 গাবলা সিম তুলে নিয়ে এসেছি, আর এই যে আবার মোটা মোটা সিম। তো এই যে আমি এখানে একটা বস্তার পরে সিম ঢেলে নিয়ে বাছতে শুরু করেছি। এখন তো প্রতিটা সিম বাছতে হয়, তাই না? সিমে পোকা থাকে, বেছে বেছে পোকাগুলো বাদ দিতে হয়। তো এই বাছতে বাছতে আজকের ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।